আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দুবাই ভিসা প্রত্যাশী বাইরা আছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম এবং একটি বেড নিউজও নিয়ে আসলাম। দেখেন, আমি এখানে তাদের সাথে একটু সেটিং করেছি। সেখানে আমি বলেছি যে ভিসার বিষয়টা আমি জানতে চাইছি। তারা বলছে যে ইয়েস ইউ ক্যান অ্যাপ্লাই হেয়ার নাও। এখানে তারা জানতে চাচ্ছে যে আপনি কয় মাসের জন্য ভিসা নিতে চাচ্ছেন। আমি বলছি 2 মাস। তখন বললো যে 60 দিনের জন্য যে সিঙ্গেল এন্ট্রি ভিসাটা, তারা বলছে 60 দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা উইল কস্ট ইউর ইউএসডি $329 লাগবে। এর ভিতরে সার্ভিস চার্জ, গভর্নমেন্ট ফ্রি, অ্যাপ্লিকেশন ট্যাক্স ইত্যাদি মিলে $329। তারপরে বলছে আপনি কতজনের ভিসা নিতে চাচ্ছেন, এইগুলো বলছে। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন সমস্যা থেকে বেঁচে যেতে পারেন। কারণ আপনার অনেক সময় দেখা গেছে যে আমরা বর্তমান সময়ে যেন ভিসার আপডেট নিয়ে অনেকে বলতে যে এই ভিসা খুলে গেছে এইগুলো নিয়ে অনেক দালাল চক্ররা কিন্তু বসে আছে আপনাদের টাকাগুলো মাইরে খাওয়ার জন্য। সেজন্য আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই ভিডিওতে থাকবে যেন কি আসলে সুখবরগুলো কি আর ব্যাড নিউজগুলো কি, ভিসা ট্রান্সফার করা যাচ্ছে কি না, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। যেন আপনারা ইতিমধ্যে জানেন যেন অনেকেই বলতেছে যেন আসলে ভিসা খুলে গেছে। প্রকৃত অর্থে ভিসা আসলে খুলেছে কিনা সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতেছি। যেন আমি এর আগের ভিডিওতেও বলছি যেন এই যে ট্যাক্সি ড্রাইভার, ফুড ডেলিভারি যে আছে, বাইক রাইডার, এই ভিসাগুলো আছে। এছাড়া কিন্তু কোনো ভিসাই খোলা নাই। অনেকেই প্রশ্ন করতেছে, আবার অনেকেই বলতেছে যে না আমরা এমন কেন ভিসা খুলতেছে, এই ভিসা খোলা আছে। এখন আমি সেই বিষয়টা ক্লিয়ার করি যে সেমি গভর্নমেন্টের যে ট্রান্সগার্ডের যে ভিসাটা সেটা কিন্তু আপনার সব সময় খোলা থাকে। এটা বছরে 2-3 বার লোক নেই। এই বিষয়টারে কাজে লাগাইয়া কিন্তু অনেকেই অনেক ধরনের ইয়া করতে পারে। যেন সেমি গভর্নমেন্টের লাইসেন্সের এর কিছু যে লোকগুলো নিচ্ছে এটা আপনার সারা বছরে নিয়ে থাকে। এইটা নিয়ে কিন্তু আপনাদেরকে বলতে পারে যে ভিসা হচ্ছে। এখন আপনারা অবশ্যই আসার আগে এরকম আপনার কোম্পানি দেখতে হবে যে বড় কোম্পানি দেখেই কিন্তু আপনার আসতে হবে। কিন্তু ছোটো কোম্পানি দেখে আপনার যদি আসেন বড় ধরনের সমস্যা বা ঝামেলায় পড়তে পারেন। যেন আয়ের আগে যেন হাওয়াই নিয়ে আসতো কীরকম যেন একটা লাইসেন্স করতো, লাইসেন্স করে কিছু লোক নিয়ে আসিয়া তারা কিন্তু একটা বিজনেস করতো। এখন বর্তমানে যেন দুবাইয়ের যে গভর্নমেন্ট ইউআইয়ের সেটা কিন্তু অনেকটা করছে, আপডেট করছে যেন এই বুংবাং আর ভিসাগুলো আর তারা লাইসেন্সগুলো করতে পারবে না। এখন লাইসেন্স করতে গেলে লাইসেন্সের আপডেট করতে হবে, এগ্রিমেন্টে চেক করে, ইন্স্যুরেন্সে চেক করে, সব কিছু চেক করে। যেগুলো ছোটো কোম্পানিগুলো আছে সেইগুলো কিন্তু তাদের তো আগে অস্তিত্বই ছিল না, শুধু খালি মুখে মুখে বলতো যে আমার একটা কোম্পানি, বা কোনো অফিসও এরকমভাবে ছিল না। তখন কিন্তু তারা লাইসেন্স করতে পারতো। এখন কিন্তু এটা করতে পারতেছে না, তারা এখন আর এই আপডেট করতে পারতেছে না, কারণ অনেক ধরনের সমস্যা। তাই আপনারা যারা আসবেন অবশ্যই এই ছোটো কোম্পানির দিকে আসবে না, বড় কোম্পানির দিকে আসবে। একটা নতুন একটা সিস্টেম করছে, সেই সিস্টেমটা হচ্ছে কোটা ভিত্তিক লোক নিচ্ছে। বাংলাদেশ থেকেই যেন শুধু লোক নিবে সেটা কিন্তু পারবে না। ধরেন একটা লাইসেন্সের আন্ডারে ধরেন যে 20 জন লোক নিবে, উদাহরণস্বরূপ। যেন ছোটো কোম্পানিগুলো তো এই 20 জন বা 30 জনে, বড় কোম্পানি 1000-2500 অনেক লোক নেয়। ছোটো কোম্পানি ধরেন 20 জন লোক নিবে, তখন কিন্তু তাদেরকে সেই কোটাভিত্তিক লোক নিতে হবে। যেন এই 20 জন লোক কিন্তু বাংলাদেশে নিতে পারবে না। এই 20 জন লোক বা 4টা কান্ট্রি বা 3টা কান্ট্রি মিলায় কিন্তু লোকগুলো নিতে পারবে। আর এখানে আর একটা বিষয় আছে, যেন তার জন্য এই 20টা লোক ইতিমধ্যে যদি তার থাকে বাংলাদেশের 4-5 জন, তখন কিন্তু আর সে বাংলাদেশে নিতে পারবে না, অন্য দেশে নিতে হবে। এই হয়েছে ছোটো কোম্পানিগুলো একটা সমস্যা। আর আপনারা অনেকে বলেন যে আসলে কি কি ভিসা বন্ধ আছে। আমি বলি যে আসলে যে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, কোম্পানি ভিসা, আর আরবি ঘরের ভিসা, পার্টনার ভিসা, এইসব ভিসা ভাই সবগুলো ভিসাই বন্ধ। ভিসা কোনোটাই খুলে নাই ভাই, সবগুলো ভিসাই বন্ধ। আর হচ্ছে যে কোনো প্রকার আপনারা অবশ্যই এখন কোনো প্রকার লেনদেন করবেন না, কারণ এই সব যে গুজব, সেই গুজবের উপর নির্ভর করে অনেকেই কিন্তু অনেক দালাল চক্র আপনাদের কাছ থেকে টাকা নিতেছে বা টাকা জমা দিতেছেন। এইগুলা ভাই এখন দিবেন না, কারণ পুরাপুর ভিসা চালু হোক তারপর আপনি দেন। একটু ধৈর্য ধরেন। যখন আপনি ধৈর্য ধরে একটু শান্তভাবে কাজ করবেন সেখানে আপনি কখনোই হারবেন না, সেখানে আপনি কখনোই লস হবে না, ক্ষতিগ্রস্ততে পড়বেন না। ক্ষতিগ্রস্ত তো তারাই হয় যারা একদম গরম গরম খাইয়া লাইতে চায়, তাড়াহুড়া করে খুব তাড়াহুড়া করে, এই জানি হয়ে গেছে, এই জানি এই সেই, এইগুলা করবেন না। একদম শান্তভাবে আপনি অপেক্ষা করতেছেন, আরও কিছুদিন অপেক্ষা করেন। আমিও একটা দালাল সম্পর্কে জানি, সেও অনেক টাকা পয়সা নিয়ে করছে। যাই হোক, তার বিষয়টা আমি বলতেছি না, আগে দেখি
দেখি যে সে কী করে, তার পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যই বললাম যে আপনারা টাকা পয়সা কেউ দিবেন না, টাকা পয়সা দেওয়া থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আর হচ্ছে হাই প্রফেশনালের যে ভিসাগুলো, সেই ভিসাগুলো কিন্তু হচ্ছে, আর কিছু কিছু আরবিগরের ভিসাগুলো হচ্ছে। আর আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে যে ট্রান্সফার হচ্ছে কিনা ভিসা, নর্মালভাবে যে ট্রান্সফারটা হতো সেটা কিন্তু হচ্ছে না। যে হাই প্রফেশনালের যেসব ভিসাগুলো আছে সেইগুলো ট্রান্সফার হচ্ছে, এটা আগে থেকেও হচ্ছে, এটা নতুন করে কোনো আপডেট নাই যে নতুন করে আজকে এখন হইতেছে ফেব্রুয়ারি মাসে, সেটা না, এটা আগে থেকে হচ্ছে। এটা হাই প্রফেশনাল ভিসাগুলো ওইগুলো ট্রান্সফার হচ্ছে। আর এই যে নর্মাল যে ভিসাগুলো ওইগুলো কিন্তু আসলে এখন কোনো ট্রান্সফার হচ্ছে না। আর এই যে পার্টনার ভিসা সম্পর্কে একটা আপনাদেরকে সুখবর দিব। সেই পার্টনার ভিসাটা হচ্ছে যে আবুধাবিতে পার্টনারশিপ ভিসা করতে গেলে এর আগে যদি ভিসা করতে 100% ওনারশিপ লাগতো, এখন কিন্তু নতুন আপডেটে সেটা 100% ওনারশিপ লাগে না। পার্টনার ভিসা কিন্তু 2-3 জন পার্টনারও এটা হয়, 50% বা 40% এরকম পার্টনারও কিন্তু সেই ভিসাগুলো পাচ্ছে। এটা হচ্ছে নতুন আপডেট। আর নতুন যে একটা ভিসা দিচ্ছে, এই দেখেন ইতিমধ্যে সেও আমাকে আর নক করতেছে যে আমি তো কোনো ভিসা নিব না, আমি জাস্ট তার কাছ থেকে একটু তথ্য জানার জন্যই মূলত তাকে নক করছিলাম। আমি এটা কাইটে দিই, যদি না কাটি তাহলে সে বারবার আমাকে নক করবে। আচ্ছা, আমি এটা কাইটে দিলাম, আর তার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে নতুন ভিসা তাদের বন্ধু বান্ধবরে নিয়ে আসতে পারবে। এলাও কাদের জন্য বৈধতা আবার ব্লেড হবে, কোন কোন প্রফেশনাল ব্যক্তিরা এই কাজগুলো করতে পারবে। যেন হাই প্রফেশনাল যারা ব্যক্তি আছে এরা তো পারবেই, এর ভিতরে যারা আছেন 3 থেকে ধরেন 4,000 দিরহামের বেতনের স্যালারিতে যারা জব করেন এবং সেই স্যালারির সার্টিফিকেট থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু সেই সব ব্যক্তিগুলো আনতে পারে। যেরকম এর আগে ফ্যামিলি ভিসার মতন সেম, ফ্যামিলি ভিসা যেমন অনেক দিন ছিল, এখন যেমন এই নতুন ভিসায় 2 মাস 3 মাস এইরকম করছে। আর সেই ব্যক্তির ট্রেনিংসিং কন্ট্রাক্ট থাকতে হবে, তার বন্ধু বান্ধব যেন আনবে, আনার মতন তার টাকার মতন তার প্লাটের ব্যবস্থা বা এইরকম সম্পূর্ণ বিস্তারিত থাকতে হবে। আর একদম সলিড ডকুমেন্ট তো বাংলাদেশে কোনো সমস্যা নাই, ডকুমেন্ট আপনারা যে কেউ তৈরি করতে পারে, এইগুলো কোনো বিষয় না। কিন্তু ওই জিনিসগুলো যে টেনেন্সি কন্ট্রাক্ট এইগুলো যেন থাকতেই হবে, মাস্ট বি। যাই হোক প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কিছু টিপস দিতে পেরেছি। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এখনই কোনো দালাল চক্রের সাথে আপনারা লেনদেন করবেন না, দালাল বা এজেন্সি কারোর সাথে কোনো লেনদেন করবেন না। আপনি লেনদেন করেন যখন ভিসা সম্পূর্ণরূপে চালু হবে, তারপর আপনারা লেনদেন করেন, আর নাহলে কিন্তু আপনার টাকাগুলো মার যাওয়ার সম্ভাবনা আছে। অনেক দিন ধরে অপেক্ষা করছেন, আর কিছুদিন অপেক্ষা করেন না, হয়তো বা এই মাসটা বা সামনের মাসটা অপেক্ষা করেন। দেখেন যখন সম্পূর্ণরূপে ভিসাগুলো চালু হয়ে যাবে তারপর আপনি লেনদেন করবেন, এর আগে আপনারা লেনদেন থেকে অবশ্যই বিরত থাকবেন। যাই হোক প্রিয় দর্শক, আজকে এবারের মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।